নমিতা। নমস্কার সুদীপ্তা, আমার নাম নমিতা সর্দার। আমি দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর থেকে আসছি। আচ্ছা, আমি বাজির কাজ করতাম। বাজি? হ্যাঁ হ্যাঁ, তৈরি? এখন আর বাজির কাজ করি না, আমি এখন একজন গৃহবধূ। কেন করো না? দুর্ঘটনা হয়েছিল বাজির কাজে, ওই জন্য আর করি না। নমিতাদি বাজি কারখানায় কতদিন কাজ করেছো? বাজির কারখানায় 4-5 বছর কাজ করেছি। আচ্ছা, তারপরে কি হলো? ওখানে প্রতি বছরই দুর্ঘটনা। আগুন লেগে যায়? আগুন লেগে কত লোক মারা গিয়েছে। এবার ছেলে মেয়ে বলো, মা তোমার আর বাজি কারখানার কাজে যেতে হবে না, তুমি বাবা যেরকম আনবে, আমরা তো বড় হচ্ছি, ইনকাম করব, বাবা যেমন আনছে তেমন। বাবার তো প্রতিদিন আমার কাজ হয় না, রাজমিস্ত্রি কাজ, এই গরমের রোদ্দুর ভাড়া থেকে পড়ে গিয়েছিল একবার। এবার আমি বললাম তবে আমি বাজি কারখানায় কাজ করি। বাজি কারখানার কাছে এদিকে হয়ে গেল। তো তোমার নিজের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি তুমি অ্যাক্সিডেন্ট দেখে ভয় আমি পেয়েছো? অ্যাক্সিডেন্ট দেখলে ভয় পাই খুব। পেয়ে গেছো। টাকার অভাবে আমি প্রথম বাচ্চাটা আমি বাঁচাতে পারিনি। টাকার অভাবে, টাকার জন্য না তোমার কোনো নার্সিং হোম দিলে বেঁচে যায়। তোমার প্রথম মেয়ে সন্তান হয়েছিল, আর এই মেয়ে তো বয়স হয়েছে, অপারেশন করতে হবে। যদি আমি টাকাটা জিততে পারি, আমার মেয়ের অপারেশনটা আমি করবো। আচ্ছা। প্রথম সন্তান আমার নেই, সন্তান আর আমার জ্বালা, মাদের কি যে কষ্ট। মা বাবারা চাই আমরা আমাদের যাই হোক গিয়ে, কিন্তু সন্তানদের যেন ভালো থাকে। আমার মেয়েটার ওই অপারেশনটা করবো, আর আমি একটা নিজে পাই দাঁড়াতে চাই। এখানে সব দিদিরা আসে, এই ব্যবসা করছে, ওই ব্যবসা করছে, শুনছি তো, দেখছি তো। আমি এই টাকাটা জিতে দিলে আমি একটা ব্যবসা করতে চাই। নিশ্চয়ই। তোমার বাড়িতে কে কে আছে? বাড়িতে মেয়ে এসছে, ছেলে এসছে, আর হচ্ছে কি স্বামী এসছে। বাহ, তোমার মেয়ে কোথায়? ওই তো ও, ওকে। মেয়ের অপারেশন করবো। আচ্ছা আচ্ছা, ও কি করে এখন? ও কিছু করে না, টিউশনি করে, দুটো বাচ্চা পড়ায়। টিউশন পড়ায় হ্যাঁ, বাচ্চাদের? দুটো বাচ্চা বাহ। পড়ায়। আর তোমার ছেলে? ছেলে কিছু করে না এখন। কিছু করে না? ও কত দূর পড়াশোনা করেছে? ছেলে 11-এ পড়ছে সবে। এখন 11-এ পড়ছে? এটা জায়ের ছেলে। ও, তোমার ছেলে আসে? আমার ছেলে আসেনি। ওকে। তো তুমি 1 লাখ টাকা 1 পেলে লাখ টাকা পেলে আমার মেয়ের অপারেশনটা মেয়ের আগে একটা করবো। সার্জারি করাবে। তারপরে আমি এই শাড়ি ব্যবসাটা করতে চাই। তাহলে এই শো কোথাও একটা গিয়ে অনেক বদল এনে দিচ্ছে। হ্যাঁ, আসল পরিবর্তন কি তাহলে এই শোই আনছে? সান বাংলা মেয়েদের শক্তি। হ্যাঁ, পরিবর্তন তো ছোট জায়গা থেকে শুরু হয় না? এই যে বাড়িতে বাড়িতে, এই যে প্রত্যেক ঘরে ঘরে তোমরা নিজেরা ভাবছো যে আমি কিছু করব, এটাই তো আমার মনে হয় এটাই আসল পরিবর্তন, তাই না? দেখুন লাখ টাকার লক্ষ্য লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।